গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আমি স্নান টান করে পুজো করে একদম রেডি হয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি ও বাড়িতে। তো ও বাড়িতে আমি যাচ্ছি কী জন্য তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। সেটা সেটা হচ্ছে ভাইয়ের বিয়ের তত্ত্ব সাজানোর জন্য আমি যাচ্ছি ও বাড়িতে। তো আমি যে সোনটা তো দেখতেই পেলে, সোনটাকে রেডি করে দিচ্ছি। তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। সোনটা এখন হচ্ছে রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। ওকে একবার ঘুরিয়ে তোমাকে দেখিয়ে দিই ও কীভাবে রেডি হয়েছে। আর আমিও ওই দেখো একদম রেডি হয়ে গেছি, হালকা ঠান্ডা আছে বলে জ্যাকেটটা পরে নিয়েছি। তো চলো ভাই আনতে আসছে, যাই গিয়ে তত্ত্ব কীভাবে আমি সাজাবো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকগুলোই তত্ত্ব হচ্ছে, আমার 2-3 দিন টাইম লাগবে তত্ত্বগুলো সাজাতে। আমি একাই সাজাবো, আর বোন থাকলে বোন একটু হেল্প করে দেবে। তো সাজানোর দায়িত্বটা আমারই আছে। তো চলো তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখিয়ে দিই যে কীভাবে আমি তত্ত্ব সাজাচ্ছি, আর দুষ্টুকে একবার দেখিয়ে দিই ও কীভাবে রেডি হয়েছে। কোথায় যাচ্ছিস তুই অত সেজে? কি বলছো মা? এই অত সেজে কোথায় যাচ্ছিস? আমি দুই বাড়ি যাইনি, আমি মামার বাড়ি যাচ্ছি। মামার বাড়ি কেন যাচ্ছিস আজকে? রবিবার, হুম, রবিবার, হ্যাঁ রবিবার আজকে। রবিবার। কোথায় আজকে রবিবার কোথায়? মামার বাড়ি যাবি? সাজা হয়ে গেছে, রেডি? কই দেখি চশমাটা ভালো করে পরে নে একবার। আরে বাবাটা ফ্লাইং কিস দিয়ে দাও ভালো করে। ও বাবা সুন্দর হয়েছে। চলো মামা আনতে আসছে, চলো নিচে চলো, নেমে পড়ো নেমে পড়ো নেমে পড়ো, ব্যাস চলো চলো আবার নাচ দেখি দাও। চলো চলো চলো। নাকি করে তুমি আসো, হ্যাঁ চলো আমি যাচ্ছি, চলো এই তো আমি নামছি, চলো আমি গেটটা ছিটকিনি দিই তারপরে নামছি, চলো। আসো। এই তো চলো। বিড়াল ঢুকে যাবে। বিড়াল ঢুকে যাবে। তুমি আস্তে আস্তে নামো, গিয়ে ঠাম্মাকে জুতো পরিয়ে দিতে বলো, ঠিক আছে? ফোন দেখলে কি হবে তখন? আমি আর ফোন দেখবো না, তাড়াতাড়ি জুতো পরে নাও। কে এসেছে আনতে? কে কোনটা বলে দাও তো। আমি কে হই? ওইটা ওইটা দাদা, এটা এটা মা, ওইটা একটা দিদি। চলো চলো নামো। দাদু, দাদু, খানা, খানা, আর এই দুটো এইটাকে এইটাকে ও, তুই মামার বাড়ি যাবি, একদম বাবার গাড়ি করে আমি যাবো। তোর বাবার গাড়ি করে যাবো। যা না তুই হেঁটে কত যাবি? কোথায় মামা কই? হ্যাঁ ওই তো মামা এগিয়ে দাঁড়িয়ে আছে, ওই তো দেখেছিস মামা দাঁড়িয়ে আছে। আর হিরোর মতো সেজেছিস কেন তুই? হিরোর মতো সেজেছিস কেন? বলে নে সামনে বসে এবার, উঠে পড়। হ্যাঁ সামনে বসবি তো, দেখতে পাবি তো, চশমা পড়েছিস তো। এই দেখো আমরা চলে এসেছি, এসে আমি দুষ্টুকে খাইয়ে দিয়ে আমি টিফিন করে ওপরে, এটা ভাইয়ের ঘর। তো এখানেই সব কিছু রাখা আছে, ফাঁকা আছে ঘরটা। তো এখানে এসে আমি আগে জানলাগুলো খুলে নিই, খুলে আলোটা ঢুকবে। তো জানলাগুলো খুলে আমি এবার ওই ট্রেগুলো সব সাজাবো। তার আগে সব ব্যাগপত্র থেকে শাড়ি টাড়িগুলো সব বার করে নেব, নিয়ে ট্রেটা আমি সাজাতে বসে যাবো। দুপুরবেলা খাওয়ার আগে পর্যন্ত সাজিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। এই দেখো এখানে ট্রেগুলো বান্ডিল করে রাখা আছে। তো ট্রে অনেকগুলোই ট্রে হবে, কারণ অনেক তত্ত্ব যাচ্ছে, ঠিক আছে? ওদের বাড়িতে হচ্ছে ওর মা বাবা, তো মেয়ের জিনিসপত্র আছে, নিতকনের আছে, তারপর ওর কাকা কাকিমা, তার মেয়ে আছে, দুটো মামা দুটো মামি। তো এরকম করে অনেক তত্ত্ব, তো সেগুলো সবই সাজাতে হবে। তারপরে তো আলাদা আলাদা এক্সট্রা অনেক ট্রে হয়, যেমন ড্রাই ফ্রুটসের, এটা হচ্ছে এতে দেবো হচ্ছে আমি কুরকুরে চিপস এই সবগুলো দেবো। তো এই সব দেখতেই পাচ্ছ। আর এখানে তোমাদের ট্রেটা দেখিয়ে দিচ্ছি, ড্রাই ফ্রুটসের ট্রেও একটা আনা হয়েছে, এই যে এটা। তো এই সব ট্রেগুলো সাজানো হবে।
দেখা যাক আজকে কতটুকু কি হয়। বললাম তোমাদের 2 থেকে 3 দিন টাইম লাগবে, দেখা যাক আজকে কতটা করা যায়। তো দুপুরবেলা ঘুম থেকে ভাত খেয়ে ঘুম থেকে উঠেও কিছুটা সাজিয়ে নেবো আজকে আমি এখানে থাকবো। তো আজকে থেকে কাল সকালবেলা বাড়ি যাব, তো যত রাত পর্যন্ত হয়ে যাবে করে নেবো। তারপরে আর 1 দিন টাইম লাগবে কি 2 দিন টাইম লাগবে সেটা দেখেই বোঝা যাবে আজকে কতটুকু হয়। তো চলো তার আগে আমি ব্যাগ থেকে সব শাড়িগুলো বার করে নিই। এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি, এটা হচ্ছে নিতকনের জামা, আর এখানে হচ্ছে 5টা ওর হচ্ছে আলতা সিঁদুর। আলতাগুলো আমি বোথ সাইড টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এইটা একটা শাড়ি। এই দেখো এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি। তো দেখা যাক, আমি এটা নৌকা বানাবো, দেখি কতটা বানাতে পারি। তো আমার বিয়ের সময়ও আমি আর আরেকজন মিলে আর আমার বোন হেল্প করছিল, তো সবাই মিলে আমরা সাজিয়েছিলাম। তো সেই রকমভাবেই যেমন নৌকা বানানো যায়, দেখি নৌকাটা বানাতে পারি কিনা আর মনে আছে কিনা। তো চলো এটা দিয়ে নৌকাটা বানাই ফার্স্ট। এটা হচ্ছে গায়ে হলুদের শাড়িটা ভাঁজ করে নিলাম, 2 ভাঁজ করে সমান করে। তাঁতের শাড়ি হলে ভালো তত্ত্ব সাজানো যায়, কিন্তু যেহেতু তাঁতের শাড়ি বেশি নেই, 2টো আছে, একটা পরে এই যে উঠে এটা পরার শাড়ি একটা, আর একটা গায়ে হলুদের শাড়ি। আর দুষ্টু তুমি কিনে নিয়ে এসেছো? এই যে দুষ্টু এখানে দেখতে পাচ্ছ, এইসব নিয়ে এই যে চুবড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। কোথায় গেল তোমার বল? নাও। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে বাদ বাকি সব হচ্ছে তত্ত্ব শাড়িগুলো জাল কাতান। তো জাল কাতান শাড়িগুলো তো সিল্কের শাড়ি, ওগুলো আর কিছু সাজানো যাবে না, ওগুলো ভাঁজও নষ্ট করা যাবে না, ভাঁজ নষ্ট করব না, এমনি ভালোভাবে সাজিয়ে দেবো। তো চলো এটা করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। যেমন ছোটোবেলায় আমরা নৌকা বানাতাম, তো সেই রকমভাবেই নৌকার এরকম ভাঁজ করতে হবে শাড়িটা সমান সমান করে। সেইভাবেই চেষ্টা করছি, দেখি কতটা হয়। ইস্ত্রি হলে একটু আয়রন করা গেলে ভালো হতো, কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না। তাঁতের শাড়ি হলে সাজানো ভালো সুন্দর হয়। দেখা যাক, দাঁড়াও, এগুলো ভাঁজ মুড়ে নিতে হবে। এই দেখো ফাইনালি আমার নৌকা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখনও সেট করা হয়নি, আমি শুধু বোথ সাইড টেপ দিয়ে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি এদিকটা হেলে আছে, তো এদিকে একটা সাপোর্ট দিয়ে সব ঠিকঠাক করে তারপরে প্লাস্টিক দিয়ে প্যাক করে নেব। এই দেখো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তত্ত্ব সাজানোটা আজকে কতটুকু হয়েছে। তো এখন বাজে রাত্রির 12টা 15। তো আজকে এতটুকুই থাকবে, কারণ এখন আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেক সাজানো হয়ে গেছে। তো আমি একা হাতেই পুরোটা সাজিয়ে নিয়েছি, কারণ বোন ছিল না, ও পার্লারের কাজে গিয়েছিলো আর ওর লেহেঙ্গার ব্লাউজগুলো আনতে গিয়েছিল। সেই কারণে আমি একাই বসে বসে নিজে প্যাকিং করে নিয়ে সব তত্ত্বগুলো সাজিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। আজকের মতো টাটা, বাই বাই।